সুপ্রিয় দর্শক শ্রোতা, অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখন রমজানের শেষের দিকে ঈদ আগত, তাই কিছুদিন ছুটি পাওয়া যাবে। এদিকে আমার বাড়ির ফার্নিচারগুলো একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে, অনেক দিন রং করা হয় না, তাই ভাবলাম আমি নিজেই একটু পলিশ করে নেই। তো দেখুন, আমার এই বক্স খাটটির বয়স প্রায় 25 বছর হবে। তো এর মধ্যে আমি দুইবার পলিশ করিয়েছিলাম লোক দিয়ে। তো এখন লোক পাওয়া কষ্ট হয়ে যাবে, আমি এটি গ্রামের বাড়িতে নিয়ে আসছি, তাই নিজেই পলিশ করে নিলাম। তো আমার মনে হচ্ছে এটি একেবারে খারাপ হয়নি, লোক দিয়ে যে পলিশ করিয়েছিলাম তার থেকে ভালোই হয়েছে। তো এখন আমি আমার আরেকটি আলমারি দেখুন, এটির অবস্থা দেখুন, ফ্যাকাশে। এটির বয়স ওর থেকে হয়তো বা 2 বছর কম হবে ওই খাটটির চেয়ে। এর কোনো গ্লেজ, সম্পূর্ণ গ্লেজ নষ্ট, তার মানে এর অবস্থা খুব খারাপ। এটিকে আমি আজকে পলিশ করব। তো কিভাবে পলিশ করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন কিভাবে আমি এটিকে পলিশ করি। প্রথমে আপনি যে কোনো একটি ন্যাকড়া নিয়ে এটি ভালোভাবে মুছে নেবেন, যেন কোনো প্রকার ধুলো না থাকে। প্রয়োজনে আপনি একটি ব্রাশ ব্যবহার করতে পারেন। তো আমি একটু ভালোভাবে মুছে নিচ্ছি। যে এই ডিজাইনগুলো আপনি একটু ব্রাশ দিয়ে ভালো করে এর ধুলাবালি বের করে নিতে হবে, নইলে কিন্তু এই ধুলাবালি আপনার ওখানে এই পলিশ করার সময় কাঠের সাথে রঙের সাথে মিক্সচার হয়ে যাবে, আর কখনো আপনি এই ধুলাবালি উঠাতে পারবেন না, এবং আপনার ফার্নিচারের গ্লেজ কিন্তু কম আসবে। আমি একটু ভালো করে আগে ধুলাবালি উঠিয়ে নিই। প্রিয় দর্শক, আমি আমার আলমারিটি মোটামুটি পরিষ্কার করেছি। এখন এখানে একটা শোকেস আছে, এই শোকেসের অবস্থাও তেমন একটা ভালো না, দেখুন কোনো গ্লেজ নেই। তো এটিও আমি পরিষ্কার করে এটিও গ্লেজ করব। তো এখানে আমি পরিষ্কারের মাঝে ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করেছিলাম, এভাবে পরিষ্কার করেছিলাম, তারপরও দেখুন ভিতরের যে অবস্থা, দেখুন কি অবস্থা, এখানে ধুলাবালি পড়ে একেবারে জাম লেগে গেছে। তো এইগুলো কি করতে হবে, এগুলো এরকম মরা সিরিজ কাগজ, মানে কি আমার এই সিরিজ কাগজ দিয়ে ওরা ওয়াল ঘষছিল, তো এইটা দিয়ে আপনি যদি কোনা কাঞ্চি একটুখানি আমার ডলে এগুলো উঠোতে হবে। এটা কিন্তু নতুন সিরিজ দিয়ে এটা ঘষা যাবে না, তাহলে আবার পুরোটা সেই ঘষে ওদের মতো রং মিস্ত্রিদের মতো পুরো উঠায় তারপরে করতে হবে। এই জন্য মরা সিরিজ কাগজ নিয়ে আপনি যদি এটা একটু এভাবে কোনা কাঞ্চিতে একটু ডলা দেন, তাহলে ধুলোবালিগুলো বের হয়ে আসবে। আমি এই দেখুন কী অবস্থা, এটা ধুলো বের করতে গেলে আমার এই মরা সিরিজ কাগজই লাগবে। আমি এটিও একবারে গ্লেজ করব। তো আমি একটু পরিষ্কার করে নিই, তারপর আবার আপনাদের কাছে আসছি। দর্শক, আমার শোকেসটাও মোটামুটি দেখুন ঘষা যতদূর আর কি আমার পক্ষে সম্ভব আমি ঘষে রেডি করেছি। এবার সেই কাঙ্ক্ষিত পদ্ধতি, এখানে দেখুন
গালা আর স্পিরিট, যে লেয়ার দেখা যাচ্ছে দেখুন, নিচে কিন্তু গালা আর উপরে স্পিরিটের লেয়ারটা আলাদা হয়ে আছে। একটা মজার ব্যাপার এই যে আমি এই গালা স্পিরিটের মধ্যে 2017 সাল আর এ হলো 25, 8 বছর আগে আমি এটি ভিজিয়ে কাজ করেছি এবং সেই বোতলেই কিছু থেকে গেছে, সেটি এখনও ব্যবহার করেছি। আমি ওই যে খাটটি দেখালাম সেই খাটটিতে আমি ব্যবহার করেছি, দেখলাম যে না ঠিক আছে, সমস্যা নেই কোনো। তো এইভাবে আপনারা যদি স্পিরিট এর মধ্যে গালা ভিজিয়ে ফার্নিচারে ব্যবহার করেন, আপনি বছরের পর বছর এটি ব্যবহার করতে পারবেন। দেখুন তাহলে এর মধ্যে আমি কি নিলাম, কিছুই না, শুধু সিম্পল স্পিরিটের মধ্যে আমি গালা ভিজিয়ে রেখেছিলাম, সেই গালাটা স্পিরিটে গলে গিয়েছে, সেটাই। তো এখানে আমি একটা ব্রাশ নিয়েছি। ব্রাশ নেওয়ার কারণ হলো, তো এখানে যে নকশাগুলো আছে সেই নকশাগুলো আমি আগে একটু এভাবে দিয়ে নিব। ঠিক আছে, নকশায় কাপড় দিয়ে দেওয়া সম্ভব হবে না, তারপরও কাপড় দিয়ে দিব আমি, কিন্তু ভিতরে কানাকুঞ্চিতে ব্রাশেই ভালো যাবে। যে দেখুন গ্লেজ কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে। আমি এটা এই প্রথমবারেই দেখুন কত সুন্দর গ্লেজ আসবে, এটা 2 বার দিতে হবে। আমি নকশার জন্য ব্রাশ ব্যবহার করছি। এভাবে দেখুন ওই যে ধুলাবালি যেটা ছিল সেটাও কিন্তু মরে যাবে এবং কত সুন্দর গ্লেজ দিবে। দেখুন এটি শুকালে আবার গ্লেজ দিবে। তো এইভাবে আমি ব্রাশ দিয়ে পুরোটা নকশায় আগে দিয়ে নিব। তো দেখুন পুরোটা নকশায় আমি আগে ব্রাশ দিয়ে একটু সবগুলোই দিয়ে নিচ্ছি। দর্শক আমি নকশাগুলো দেওয়ার পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। আগে নকশাগুলো আমি একটু দিয়ে আসি। প্রিয় দর্শক দেখুন আমার নকশায় কিন্তু আমি ব্রাশ দিয়ে গ্লেজ লাগিয়ে দিয়েছি। দেখুন কেবল একবার দিয়েছি তাই কত সুন্দর গ্লেজ দিচ্ছে। তো এবার আমি বাকি জায়গাটিতে এই সব জায়গায় এই যে একটি ন্যাকড়া দেখছেন, এটি লিলেন কাপড়। তো আপনি মার্কিন কাপড় দিয়ে দিতে পারলে সবচেয়ে, রং করা যে ওরা মার্কিন কাপড় দেয় সেটা দিয়ে আপনি দিতে পারলে খুব ভালো হবে। আবার একটি ব্যাপার, তো এটি দেওয়ার জন্য আপনারা হ্যান্ড গ্লাভস লাগাবেন, তাহলে খুব ভালো হবে। আমার হ্যান্ড গ্লাভসটি আগের দিন ওই খাটে করতে যে মোটামুটি একটু নষ্ট হয়ে গেছে, তাই আরেকটা কেনা হয়নি। তো আমি হাত দিয়ে মোটামুটি, এটা কোনো ব্যাপার না, এটা আপনার স্পিরিট অথবা থিনার দিয়ে একটু ডলা দিলেই আবার হাতের থেকে সব উঠে যাবে, কোনো সমস্যা নেই। তো এইভাবে শুধু আপনার সব জায়গায় প্রথমে 1 পোজ দিতে হবে, 1 পোজ দেওয়ার পরে আপনার শুকানোর পর আবার আর 1 পোজ দিতে হবে। এই যে দেখুন, দেখুন 1 পোজ দিলেই কত সুন্দর লাগছে, আর 1 পোজ দিলে তো একেবারে সম্পূর্ণ গ্লেজ হয়ে যাবে। তো আমি 2 পোজ দেওয়ার পরে আবার আপনাদের শেয়ার করব যে কী অবস্থা হলো। আমি একটু আর 1 পোজ অন্তত দিয়ে আসি, তারপর আবার আপনাদের কাছে আসছি। প্রিয় দর্শক দেখুন আমার শোকেস এবং আলমারি কিন্তু আমি ডাবল পোজ দিয়ে ক্লিয়ার করে ফেলছি। দেখুন কেমন গ্লেজ দিচ্ছে, আসলে মোবাইলে সেরকম আসতেছে না, বুঝতেই পারতেছেন যে গ্লাসের মতো আলো প্রতিফলন হচ্ছে, তার মানে গ্লেজটা কত সুন্দর হয়েছে। এখন আমি আলমারিও কিন্তু ওরকম হয়েছে, আলো পড়লে কিন্তু এর আলোর প্রতিফলন হচ্ছে, তার মানে এটিও কিন্তু সুন্দর গ্লেজ দিচ্ছে, বুঝতেই পারতেছেন। তো এবার আমার হাতের অবস্থা দেখুন, এই হাত পরিষ্কার করতে হবে এবং
এখানে এই যে কিছু পড়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। এটি কিভাবে পরিষ্কার করতে হবে তাও আমি দেখাচ্ছি। আমার আলমারি এবং শোকেসে গ্লেজ দেওয়ার কাজ শেষ, চমৎকার হয়েছে। এই যে এখানে দেখুন থিনার, এই থিনার আমি ড্রাম ধরে কিনেছিলাম অনেক রঙের কাজ করার সময়, তারপরে আমি লিটার হিসাবে কিনেছি। দেখুন এই থিনার হাতে দিলেই, এবং এই যে ন্যাকড়ায় আমি একটু থিনার লাগিয়ে নিলাম, দেখুন আমার হাত কিন্তু প্রায় ক্লিয়ার, শুধু একটু থিনার দিয়ে মোটামুটি। এবং আমি ওই যে পাশে যে রঙগুলো বার্নিশগুলো পড়ে আছে সেগুলো আমি এভাবে মোছা দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে থিনার দিয়ে আমি ওই যে দেখুন এখানে এটা ডলা দিলে থিনার দিয়ে উঠে যাবে। তো এভাবে আপনি আপনার ঘরের পুরনো ফার্নিচার নিজেই অল্প টাকা এবং নিজের মতো করে আবার নতুন রূপ দিতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।